This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. What next? আপনার আইটি মানে স্পোকেন কোর্সের পরে ওকে সেটা বলে দেই। আচ্ছা, এটা পর আমাদের স্টুডেন্টদের টেস্টিমোনিয়াল দেখে নিন। স্পোকেন ইংলিশ আমি আপনাকে শেখাবো টেকনিক ফলো করে, যেটা বলেছি। আপনাকে যেটা করতে হবে যেটা প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, মানে আজকের পরে আপনাকে যেটা করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এটা কোনো রেসিপি নাই, ঠিক আছে? কিন্তু আপনাকে যে ওষুধটা দিব ওষুধটা একেবারেই ওষুধটা আমি খেয়েছি, কাজ হয়েছে। আমি আমার এখন খাওয়া লাগছে না, আপনি খাবেন, মানে খাবেনই। ওষুধটা এদিক ওদিক করা যাবে না, তাহলে কিন্তু কাজ হবে না। ডোজের যদি একটু ডট মিস করেন কোনোভাবে কাজ হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখি। আচ্ছা, এটা হচ্ছিল আপনাকে যে জিনিসগুলি করতে হবে, যে রুলস গুলি দিব, সেটা কোনো কিছুই কোনো ডট মিস করতে পারবেন না। লিখে রাখেন, নিজের কোনো ধরনের কোনো কিছু অ্যাড করবেন না। মানে নিজের মানে আপনাকে মনে করবেন, আমার টিচার আমাকে বলছে তো তোকে তুই মনে করবে একদম থার্ড ক্লাস, যে তুই ফেল, তাহলে তুই ভালো করবে। ফেল মিন্স তুই তো পারস না, কেন তুই আমার কাছে আসছো, তুই আবার এত কথা বলস কেন? এর মানে হচ্ছিল মানে আমি টিচার যেটা বলবে এটাই শুনবেন। বলছে তুই যদি একটু ডটও মিস মানে পরিবর্তন করস, ইউ ব্রেক দ্য প্রসেস, ঠিক আছে? তার মানে হচ্ছিল আপনি কোনো কিছু ব্রেক করতে পারবেন না, যেটা যেভাবে বলবো ওইভাবে করতে হবে। আপনাকে রুলস গুলি ঠিকভাবে মানতে হবে। আমি আপনাকে রুলস দিব, ওটা ওটা ওইভাবে আমি করেছি, আপনি ওইভাবে করবেন, ঠিক আছে? যে রুলস গুলি দিব ওটিকে আপনাকে 50 বার করে পড়তে হবে। আর যখন পড়বেন তখন অবশ্যই আপনাকে গণনা করে পড়তে হবে। আঙ্গুল দিয়ে পড়তে পারেন, তসবি দিয়ে পড়তে পারেন, আমার কোনো প্রবলেম নাই। আর যদি আপনি কাগজে লিখে লিখে করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমি এইভাবে পড়েছি, আমাকে এইভাবে পড়ানো হয়েছে, আমি কোনোটা ব্রেক করছি না। আপনি এবার হেঁটে পড়েন, আর আপনি মানে বাথরুমে গিয়ে পড়েন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যখন পড়বেন আপনাকে রুলস গুলি অবশ্যই মানতে হবে। প্রতিবার যখন পড়বেন আপনাকে 30 মিনিট পড়তে হবে। আপনি যদি বলেন আমার সময় নাই, ওই যে, তাহলে কি আপনি অসুখটা নিয়ে কিন্তু ঘুরতেছেন, আপনি কিন্তু ওষুধ খাচ্ছেন না। আপনাকে সময় বের করতে হবে। কারণ কি, আপনি যদি ভালো করতে চান আমেরিকাতে, আমি আপনাকে হলপ করে বলছি, আপনাকে ইংলিশ ছাড়া খুব কম হবে। অফকোর্স আপনি বিজনেস করছেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি যদি ভালো জব করতে চান, অথবা আপনি ভালো জবে আছেন, যদি প্রমোশন নিতে চান, আপনাকে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে। এই জন্য আপনাকে 30 মিনিট স্যাক্রিফাইস করতে হবে। আরো বেশি না আরো ভালো। আপনি দেখেন, আপনি এখন বাংলা বলেন, আপনি ইংলিশ জানেন না। কিন্তু আপনি আসলে, এখন বলে আপনাকে, আপনি আসলে যে সমস্যাটা, আপনি আসলে বাংলা জানেন না। আপনি বিশ্বাস করেন না করেন, আপনি এটাই সত্যি। আপনি একটু পরে বুঝবেন কেন জানেন না, এটা বলবো একটু পরে। কোনো কিছুই মিস করা যাবে না, কারণ এটা হচ্ছে ছোট্ট ছোট্ট রুলস। এখানে আমি আপনাকে কোনো একটা বাইবেল দিয়ে দিচ্ছি না যে আপনাকে এটা মুখস্থ করতে হবে, আমি আপনাকে সেটা দিচ্ছি না। অতএব কোনো কিছু মিস করা যাবে না, কোনো কিছু নিজের মতো করে করা যাবে না, নিজে যেটা বুঝি সেটা করা যাবে না। একটা রাখবো একটা বাদ দিব, ওটা করা যাবে না। একটা বেশি পড়বো আরেকটা কম করবো, এগুলি কিছু করা যাবে না, কোনো কাজ হবে না। আপনি মানে ওষুধ মানে ডোজ মিস করবেন, আর এটা বেনিফিট পাবেন না। হ্যাঁ, আমরা যেহেতু আমেরিকাতে আছি, বেনিফিট পাওয়া যাবে। কারণ কি, আমরা যেহেতু প্রতিদিন ইংলিশ শুনছি কাজের মধ্যে, ঠিক আছে, পাওয়া যাবে। কিন্তু আপনি ওই রকম জগা খিচুড়ি বেনিফিট না থেকে আপনি এই রুলসটা পড়েন, দেখবেন কাজে আসবে। আমার যেহেতু কাজে আসছে, আপনারও আসবে। আমি এতটুকু আপনাকে একদম কনফিডেন্টলি বলছি। সঠিকভাবে যদি বাংলা আপনি না বলতে পারেন, আপনি সঠিক ইংলিশ পারবেন না। একটা কারণ আছে, এটা একটা কারণ বলে আমি আপনাকে তখন বুঝবেন। আমি যখন আমার মায়ের পেট থেকে বের হয়েছি, তখন আমি বের হওয়ার সাথে সাথে বাংলা শুনছি। যখন মায়ের পেটে ছিলাম তখনও বাংলায় বলছিল আমার মা, মানে ঠাস ঠাস নোয়াখালী ভাষা বলছিল। তার মানে কি, আমার ব্রেনে বাংলাটাকেই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে কি সেট করা আছে। আমি ক্লাস 9, 10, 11, 12 ঠিক আমেরিকার আসা পর্যন্তই কিন্তু আমি পুরোটাই মানে 24 আওয়ার্স বাংলা এনভায়রনমেন্টে ছিলাম। এই কারণে আমাকে শুদ্ধ বাংলাটা অবশ্যই জানতে হবে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যখন ইংলিশটা শুনেন, ঠিক আছে, আপনি বিশ্বাস করেন না করেন, আপনার ব্রেন তখন ওই ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে।
এরপর আপনার ব্রেন সেই বাংলাটাকে আপনি যেটা বলবেন সেটাকে ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করে, তারপরে আপনি সেটাকে ওই ভদ্রলোকের কাছে ডেলিভারি দেন। এটাই হচ্ছে আপনার ব্রেনে। আপনি বিশ্বাস করেন না করেন পুরোটাই আপনার বিষয়, কিন্তু আপনি 3টে স্টেপে করেন। আপনি শুনেন তার ইংলিশ কথাটা, আপনি আপনার ব্রেন দিয়ে বাংলা করার চেষ্টা করেন এটাকে। এরপরে আপনি যেটা বলবেন, দেখেন এগুলো কিন্তু সব প্রসেসিং হচ্ছে ব্রেনে। আপনি যেটা বলবেন, এখন আপনি একটা ইংলিশ ট্রান্সলেশন বানান, মানে একটা ইংলিশ একটা সেন্টেন্স বানান। এরপর আপনি তাকে মুখ দিয়ে ডেলিভারিটা দেন। এই 4টা স্টেপস প্রতিনিয়তই প্রত্যেকটা কমিউনিকেশন হচ্ছে। এটা এইভাবে হইতে হবে, এটা এইভাবে হবে সারা জীবন। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমার ব্রেনকে সেকেন্ডস এর পরিবর্তে সেকেন্ডস, সেকেন্ডস মানে হচ্ছে পুরো জিনিসটা করতে যদি আপনার 10 সেকেন্ড লাগে, এই রুলস গুলি পড়লে রেগুলেশনারি চেঞ্জ হবে। সেটা চলে আসবে হচ্ছে মিলি সেকেন্ডে। ঠিক আছে, 10 সেকেন্ড থেকে আপনার 1 সেকেন্ডে আসবে। আর যত বেশি পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ইংলিশটা মিলি সেকেন্ডে কনভার্ট হবে। কারণ কি ইংলিশ মানে স্পিকিংটা মিলি সেকেন্ডে হইতে হবে, এটা সেকেন্ডে হওয়া যাবে না। আপনি শুনছেন, শোনার পরে আপনি অফকোর্স বুঝছেন, বুঝার পরে আপনাকে হয়তো আপনি 1 সেকেন্ড সময় নিয়েছেন কথা বলার জন্য অ্যাজ এ পাংচুয়েশন, কিন্তু ওটা হচ্ছে আপনি মানে অ্যাজ এ কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, যে আপনি আস্তে ধীরে বলছেন। কিন্তু আপনি কিন্তু অলরেডি বানিয়ে ফেলছেন যে আপনি কি বলবেন, আপনার ব্রেনে অলরেডি বানানো শেষ যে আপনি কি বলবেন। তবে আপনাকে মিলি সেকেন্ডের মধ্যে সবকিছু করতে হবে। আর মিলি সেকেন্ডের জন্য এই রুলস গুলি আমি ঠিক ওইভাবে পড়েছি, আর রুলস গুলি এভাবে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি ফাঁকি ঝুঁকি করার চেষ্টা করেন ওষুধ খাইতে, আপনি দেখবেন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি যখন এই যে সিএনএন টিএনএন শুনবেন অথবা যে কথা বলবেন, আপনি দেখবেন ঠিক 80%, 90%, 100% আমেরিকান এইভাবে কথা বলে। মিনস এই রুলস গুলি ফলো করে কথা বলে। আপনি বুঝতেছেন না, এখন বুঝতেছেন না যেটা আপনি জানেন না, কিন্তু যখন এটা পড়ে ফেলবেন, যদি এটাকে বিশ্বাস না করেন, শুধু অবজার্ভ করবেন, কান দিয়ে শুধু শুনবেন, দেখবেন যে সে ঠিক এই রুলস ফলো করে কথা বলে। আমরা অনেকে বলে থাকি, তো ভাই ইংলিশ বলতে গ্রামার লাগে নাকি, এটা বলে। এটা হচ্ছিল মানে নিজের গায়ের জোরে কথা বলা আর কি। মানে আমি পারি না আর কি কারণে বলা আর কি। ও, কেউ বলে না ইংলিশ বলতে গ্রামার লাগে, এটা কেউ বলে না। আই এম ইটিং রাইস, এটা আমি ভাত খাইতেছি, তাই তো। এখন যদি কেউ বলে ভাই এটা ইংলিশ গ্রামার না, এটা তার ব্যক্তিগত কি বলে জ্ঞানের কি দুর্বলতা। এটা আসলে একটা গ্রামার, এটা সময় নিয়ে বলেছি। ঠিক আছে, এটা একটা প্রফেশনাল ইংলিশ, এটা আমি একটা সময় নিয়ে বলেছি। অতএব যদি কেউ কিছু বলে ওর কথা শুনবেন না। যারা ইংরেজি বলে তারা শুদ্ধভাবেই বলে, সে তার ভাষাটা শুদ্ধ করেই বলে, যেন যে শ্রোতা সে শুনতে পায়। অর্থাৎ ওই জিনিসগুলি কারো কথা শুনবেন না। স্পেশালি তো বাংলাদেশিদেরকে অ্যাভয়েড করবেন যারা এগুলি বলে, কারণ কেউ আপনাকে মিসগাইড করবে। নাম্বার ওয়ান, সে তো নিজে পারে না, আর সে আপনাকে মিসগাইড করার জন্য ব্যস্ত থাকবে। যারা অফিসিয়াল ইংলিশ কমিউনিকেশন করে অথবা যারা আমেরিকান, আপনার যদি বলি হোয়াইট আমেরিকান, ওরা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে। ঠিক আছে, আপনি বুঝেন না বুঝেন, ওদের ইংলিশ গুলো একেবারে ক্লিন। আর ব্যক্তিগতভাবে আমি আমেরিকান ইংলিশ ভালো পছন্দ করি ব্রিটিশ থেকে। ভালো, আমার মন চায় আমি মানে সারা দিন আমার ওয়াইফের দাদির কথা শুনি, নানির কথা শুনি। ভদ্রমহিলা এত সুন্দর করে ইংরেজি বলে, ঠিক আছে, বুঝায় বুঝায় বলে। আর তার বাপের কথা আমার পছন্দ হয় না, মানে আমার ওয়াইফের কথা আমার পছন্দ হয় না। কারণ কি, হেভি অ্যাকসেন্ট। এর বাপেরও হেভি অ্যাকসেন্ট, তার আমার ওয়াইফেরও হেভি অ্যাকসেন্ট। কিন্তু তার মা আর তার নানি যখন কথা বলে, মানে শুনতেই মন চায়। কারণ কি, এত সুন্দর করে মানে ইংরেজি বলে, মানে শুনতে মন চায়। আপনাকে যেটা করতে হবে, যারা ভালো ইংরেজি বলে একটু সময় দিয়ে, এটা তাদের কাছে যাইতে হবে না, আপনি ইউটিউবে শুনতে পারেন, আপনি সিএনএন শুনতে পারেন, খুবই ভালো। আপনি দেখবেন যে আপনি তখন কতটা হ্যাপি হবেন যে এই রুলস থেকে সে টানা কথা বলছে। অথবা আপনি যদি পড়েন, আপনি দেখবেন যে সে এই রুলস থেকে টানা কথা বলছে একদম। তখন আপনার আবার বিশ্বাস আসবে যে এই রুলস গুলি ইম্পর্টেন্ট।